অগ্রিম বাড়িতে ওঠার সুযোগ করে দেয়। এখন গন্ধ আসছে সেই ফ্ল্যাট থেকে। কিসের গন্ধ? দেখতে থাকুন। এই শুনছো? কি হয়েছে তোমার? কিছু না। কিছু না বললেই হইব? দেখা তো অনেক চিন্তিত মনে হইতেছে। কি হয়েছে তোমার? পাঁচতলায় কয়দিন আগে একটা লোককে ভাড়া দিছিলাম না, ওই বাসা তো তালা বন্ধ। তখন ওই বাসার ভিতর থেকে পচা গন্ধ বেরিয়েছে। দেখতে হইলে ওই বাসার তালা ভাঙতে হইব। কিছু করি না, ওই বাসা তো কাউরে ঢুকতেও দেখি নাই, বাইরে তো দেখি নাই, গন্ধ হইব কই থেকে? কয়টা টাকার লেগা খুচরা মাসে ভাড়া দিছিলাম, বাড়ি এলাও জানে না। এখন যে কি করি? সেই দিন দেখলাম পাঁচতলার সেই ভাড়াইটা একটা খাটা একটা তোষক নিয়ে উপরে উঠলো। কখন? তুমি আমার বলো নাই কে? কি যে করো না? কেন তুমি কি আমার জিজ্ঞেস করছো কখন কে আইবো কে যাইবো কে কি করবো এগুলা দেখা রাখতে? নিজে তো কোনো কাম করে না, সারাদিন শুধু ঘুরে বেড়ায় আর ওই মুদি দোকানে বইয়া বইয়া খালি জিমায়। আচ্ছা বুঝছি, এখন কি করবো সেটা কম। বাড়ি আলারে ডাকুন না পুলিশে খবর দিন? বাড়ি আলারে খবর দাও, হ্যাঁ হ্যাঁ বুঝো। হ্যালো, হ্যাঁ রাজু। স্যার, একটা দুর্ঘটনা ঘটে গেছে স্যার। বলিস কি? স্যার আপনারা না জানে এই ভাঙতি মাসে একটা লোককে ভাড়া দিছিলাম স্যার। হ্যাঁ স্যার ওই বাসার ভিতর থেকে কত গন্ধ বেরিয়েছে। বলিস কি? এখন আপনি আইলে একটু ভালো হয় স্যার। না না, আমি এইসব ঝামেলা আসতে পারবো না। স্যার তাহলে কি আমি পুলিশে খবর দেবো? থানা করবি না পুলিশ করবি সে তোর ব্যাপার, তোর দায়িত্ব দিয়েছিস তুই দেখবি, আমাকে ওইসব ঝামেলা টানবি না। রাখি। আচ্ছা শোনো, আমি ব্যাপারটা দেখতেছি, তুমি কথা নিয়ে কিছু বলো, ঠিক আছে? রাজু মিয়া খুব পেরেশানি মনে হইতেছে। মনে ভাই খুব ঝামেলার মধ্যে আছে। কিছে? আরে পাঁচতলা ফ্ল্যাট থেকে পচা গন্ধ বেরিতেছে। চিকা মুকা মনে মরছে। আরে দূর মিয়া, কি কল চিকা চুকা মরছে? চিকার গন্ধ এরকম নাকি? পচা দুর্গন্ধ বেরিতেছে মিয়া। কি সমস্যা? বুঝতেছি না, চিন্তা ভালো লাগতেছে না ভাই। আমি আহি। বড় কোনো সমস্যা? ব্যাপারটা কি? চান্দু মনে হয় কোনো ফান্দে পড়ছে। হ্যাঁ হারান মেয়ে, এটা চিকার গন্ধ না, এটা আরো ঝামেলা আছে। আমিও দু এক জায়গায় শুনে আইছি এই ঘটনা। হারান পুলিশের জানাই লই। বলছি স্যার আমাদের এখানের একটা বিল্ডিং এ পচা গন্ধ বাইর হইতাছে। ফ্ল্যাট কি তালা মারা না ফ্ল্যাট না কি এটা আসলে একটু ক্লিয়ার করেন তো আমাকে। আমাদের এলাকার 7 তলা বিল্ডিং এর 5 তলা থেকে পচা গন্ধ বাইর হইতাছে। নাসমত ওই এক ভদ্রলোক ফোন করেছিল, যাত্রাবাড়ির ধনিয়ায় মোজাম্মেল সাহেবের বাড়ি আছে। হ্যাঁ ওই বিল্ডিং এর একটা ফ্ল্যাট নাকি তালা মারা, ভেতর থেকে গন্ধ বেরোচ্ছে। আপনি হাসানকে নিয়ে একটু দেখে আসেন তো কি অবস্থা, এই যে ঠিকানা। আচ্ছা ঠিক আছে। সব পুলিশ আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে আজমল সাহেবের বাড়ি কোনটা? জি স্যার। স্যার ওই যেটা, এইটা। জি স্যার। এই বাড়ি দেখাশোনা করে কে? স্যার কেয়ারটেকার আছে। আরে রাখ কেয়ারটেকার, যে ভাব নিয়ে চলে মনে ও নিজে বাড়িওলা। হ্যাঁ ওর মাঝে ঝামেলা আছে স্যার, ঝামেলা আছে। ও মানুষ খুব সুবিধার না। আচ্ছা ঠিক আছে, কেয়ারটেকার একটু ডাকে। রাখবো। এই যে স্যার আইসা পড়ছে। এই যে আমাদের রাজু সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি রাজু? চলুন আপনার সাথে কথা আছে। হ্যাঁ চলুন। আপনার থাকেন। হ্যাঁ এবার বুঝবো। জি স্যার। আপনার মালিক কি বাসায় আছেন? জি না স্যার, উনি ধানমন্ডি থাকে স্যার। এখানে আসেন না? জি না স্যার, সাধারণত উনি আসেন না, আসলেও 2-3 মাস পর হয়তো আসেন। ভাড়াটা স্যার আমি তুলে দিয়ে আসি। বাড়ির মালিক আপনার কি হয়? স্যার আমার কিছু হয় না, তবে আমার বউয়ের 2 সম্পর্কের মামা হয় স্যার। আমার বউ আগে ওনার বাসায় কাজ করতেছে। আচ্ছা ঘটনাটা বলুন তো কি হয়েছে? স্যার আমি কিছুই জানি না স্যার। আমার বাড়ির 5 তলার এক ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ বাইতেছে স্যার। বাড়ির বাইরের থেকে তালা দেওয়া স্যার। তালা দাও না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, চলুন। আসুন স্যার, আসুন।
এটা এই তালা খোলে না স্যার, এটা নতুন তালা স্যার, এই তালা চাবি আমার কাছে নাই। তার মানে খোলার চেষ্টা করেছিলেন? স্যার তুই বলতো ট্রাই করছিলাম। হাতুড়ি আছে? জি স্যার। যান নিয়ে আসেন, তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে। এটা ভাঙেন। এই যে স্যার। স্যার ভালো স্যার। রাখেন। পুলিশ ৫ তলায় উঠেই টের পেয়ে যায় এটি একটি মানুষের পচন ধরা মৃতদেহের গন্ধ। অভিজ্ঞতায় সমৃদ্ধ পুলিশ বুঝতে পারে এটি একটি অপমৃত্যুর ঘটনা। এদিকে কেয়ারটেকার রাজু মিয়া অস্বাভাবিক আচার আচরণ ও তথ্য গোপন করার চেষ্টা করলে সন্দেহ হয় পুলিশের। দেখা যাক পুলিশ এবার কোন পথে আগায়। মহিলাকে চিনো? জি না স্যার। আগে না বলো চিনো স্যার, ভালো করে দেখাও। জি না স্যার। তুমি ভাড়া না দিলে সে আসলো কিভাবে এখানে? স্যার ফুল আরো ভাড়া দিই নাই, একজন ভদ্র লোকের স্যার ভাড়া দিয়েছি। তাহলে কি সাত ভেঙে এখানে বসছে সে? স্যার ফুল আরো তো আমি বাসা ভাড়া দিই স্যার, কেমনে যদি এখানে আসলো আমি নিজে বলতে পারতেছিলাম স্যার। তারপর স্যার স্যারকে ফোন করে সানি স্যার ছবি তুলুন। হ্যাঁ হাসান বলেন। স্যার এখানে একটি লাশ পাওয়া গেছে। ডেড বডি? জি স্যার। জি স্যার। জি থ্যাংক ইউ স্যার। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সানি স্যার আপনি এখানে থাকুন। জি স্যার। স্যার কথা আছে লাশ মনে পাঠানো। আপনি একটু বাইরে যান। জি স্যার। প্লিজ একটু বাইরে যান। হাসান তাহলে স্যার চলো 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 তুমি আমাদের সাথে স্যার আমি তো খুব চলো। স্যার চলে না চলে। লাশ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য নামহীন পরিচয়হীন অজ্ঞাতনামা হিসেবে। যতটুকু চেহারা বোঝা যায় তাতে কেউ তাকে দেখেছে এমন কাউকে পাওয়া যায় না। একমাত্র সূত্র কেয়ারটেকার রাজু মিয়া। তাকে ডেকে পাঠানো হয় পুলিশ স্টেশনে। আসলে রাজু মিয়া কি কিছুই জানে না, কাউকেই দেখেনি সে, কিংবা তার কাছে কি এমন কোনো সূত্র নেই যার দ্বারা বের করা যাবে এই খুনের রহস্য অথবা লাশের পরিচয়? জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। আপনি কি অসুস্থ? জি না স্যার। ভয় পাচ্ছেন? না স্যার ভয় পাবো কেন, আমি তো খুন করি নাই স্যার। জি তাহলে আপনি বলছেন খুন হয়েছে সে, তাই না? আচ্ছা ঘটনাটা কি হয়েছিল বলেন। স্যার আমি কিছুই জানি না স্যার, আমি ওনারে কোনোদিন দেখিও না স্যার, আমি তো ওনারে চিনি না স্যার। ওই মহিলার আমি বাসা ভাড়া দেই নাই স্যার। আপনি তাকে চিনেন না, জানেন না, আপনি তাকে বাসা ভাড়া দেননি, তাহলে সে আপনার ওখানে আসলো কি করে? স্যার রিমান্ডে নিলে বোধহয় সব মনে পড়ে যাবে। আর থামেন তো রাজু মিয়া, আপনি তো বলছেন বাড়ি ভাড়া আপনি দেন না, তাহলে ওখানে লাশ আসলো কি করে? লাশ কি আকাশ থেকে পড়েছে ওখানে? আপনি মাসের মাঝখানে বাড়ি ভাড়া দিয়েছেন কেন? আর একটা ভদ্রলোক আগের মাস থেকে ওঠার কথা স্যার, এই খুচরা মাসের জন্য আমার 1500 টাকা দিছে। আপনার ওই ফ্ল্যাটের মাসিক ভাড়া কত? স্যার 6000 টাকা। আর
18 দিনের জন্য 1500 টাকায় ভাড়া দিয়ে ফেললেন, আর আপনার মালিক রাজি হয়ে গেল। স্যার মালিক জানে না, মালিক জানে ওই বাসা আমার আগে বস থেকে হবে। আমি কটা টাকা নিছি স্যার, বুঝতে পারছেন? ও তাই নাকি? স্যার এই জন্য উনি কোনো মালামাল তোলে নাই, একটা তোষক আর একটা খাট আনছে। জি স্যার, এটা খাট আর তোষক ছাড়া কিছুই ছিল না, আর টিমের ব্যবহারের অন্য কোনো জিনিসপত্রও ছিল না। আপনি দেখেননি কবে খাট তোষক এনেছে? সাথে কে কে ছিল? স্যার আমি দেখি নাই, আমার বউ দেখছে, একা ছিল স্যার। যে লোকটা বাসা ভাড়া নিয়েছে তাকে খবর দিয়েছেন? সে কোথায় থাকে, কি করে? তা তো জানি না স্যার, কয়েকটা মোবাইল নম্বর দিয়ে গেছে স্যার, ওইটা আজকে সকাল থেকে বন্ধ পাইতেছি। কয়েকবার ট্রাই করছি স্যার, পাই নাই। স্যার আরেকবার চেষ্টা করে দেখবো। দেখি নাম্বারটা। এই যে স্যার, এই যে স্যার নাম্বার। নাম্বারটা তো এখনো বন্ধ। ঠিক আছে রাজু মিয়া, আপনি আপাতত যাবেন, বাট আপনি এখানেই থাকবেন, ঠিক আছে? জি স্যার। আমার ভয়ে পালিয়ে যান না, পালিয়ে গেলে কিন্তু আপনার ক্ষতি হবে। না স্যার যাও। হাসান, ওই নাম্বারগুলি রেখে দিবেন, আর ওর সাথে জিজ্ঞাসাবাদ করে কথা বলে দেখুন কিছু পাওয়া যাবে। ওকে স্যার। স্যার মহিলার পোস্টমর্টম হয়ে গেছে, লাশটা কি হিম করে রাখবো না দাফন করে দেবো অজ্ঞাতনামা হিসাবে? শেষ পর্যন্ত ডেড বডির কোনো পরিচয় পাওয়া গেল না, তাই না? না স্যার। বডির বিভিন্ন প্রোফাইলের ছবি ওঠানো হয়েছে? জি স্যার। আমার মনে হয় 2-1 দিন আরো রাখা দরকার। আপনি এক কাজ করুন, আপনি ছবিগুলি নিয়ে প্রেসের সাথে কথা বলেন, প্রেসকে দিয়ে একটা নিউজ করাবেন, বিভিন্ন পত্রিকায় যেন এটা যায়। আর আপাতত ডেড বডি হিম করে থাকুক, যদি কেউ ক্লেম না করে আমরা 2-3 দিন দেখি, তারপরে এটা হয়তো আনক্লেম হিসাবেই দাফন করার ব্যবস্থা করব, ঠিক আছে? জি স্যার। ওকে। নানু মামনি কবে আসবে? আইবো কি কি হয়েছে নানু? আমার বন্ধুরা বলে, আমার আম্মু বলে আর আসবে না। কে কইছে মিছা কথা কইছে এগুলি? আহারে কিসে তুমি এমন হাঁপাইতেছো কে? নানু ভাই একটু ঘরে যাও। নানু ভাই, সুমির মা, আমাকে সর্বনাশ হয়ে গেছে। সুমি আর নাই, এই তো স্যার। হ্যাঁ আসমত। স্যার ডেড বডি শনাক্ত হয়েছে, বাবা মা আসছে আপনার সাথে কথা বলতে চান। গুড, ভেরি গুড। আপনারা আসুন। একটু প্লিজ প্লিজ একটু ধৈর্য ধরুন, প্লিজ প্লিজ।
আচ্ছা এটা যে আপনাদের মেয়ে এটা আপনারা বুঝলেন কি করে? কারণ হচ্ছে যে ওর কিন্তু চেহারাটা বিকৃত করে দেওয়া হয়েছে। স্যার এইটাই আমার মেয়ের কাজ, এইটাই আমার মেয়ের আমার জমি। আচ্ছা একটু ধৈর্য ধরুন, ওর চেহারা কিন্তু একদমই নাই। ডেড বডি ও মারা যাওয়ার পরে ওর চেহারাটাকে বিকৃত করে দেওয়া হয়েছে। আমরা ডেড বডিটা পেয়েছি কয়েকদিন পরে। আপনি কিভাবে বুঝলেন যে এটা আপনার মেয়ে? স্যার এই জামানা দেখে চিনছি স্যার। আমার মায়া সবসময় শাড়ি পরতো, কিন্তু গত ঈদের শখ করে এই জামানা বানাচ্ছে আমাদের কি? আচ্ছা আচ্ছা একটু ধৈর্য ধরুন, একটু প্লিজ। আসমা কাজ করুন, ওই ওনাদেরকে লিখিত নিয়ে ডেড বডি দেওয়ার ব্যবস্থা করুন। অবশেষে হতভাগ্য নাম পরিচয়হীন মেয়েটির দাফন হয় নিজ গ্রামের বাড়িতে। শৈশবের বেড়ে ওঠা মাটির বুকেই ফিরে গেল সে। সন্তানের কান্না, বাবা মায়ের আহাজারি, এর সব কিছুই কি বিফলে যাবে? খুনি কি পার পেয়ে যাবে? লাশ পাওয়ার পরপরই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় চলতে থাকে মামলাটি। দর্শক দেখতে থাকুন এরপর কি হয়। এখন থেকে একটু সাবধান হওয়া লাগবে। আর যখন তখন ফোন দিও না, কথা কইতে পারবো না। বুঝলি তো, রুমি বাড়িতে আসছে না। পাগল লাগতে। মা দেখছো, আবার মনে হয় কেউ ফোন করছে। না, মনে হয় জামাই ফোন দিছে। না, দুলাভাই ফোন দিলে তো এখানে দাঁড়িয়ে কথা বলতো, তাহলে দূরে গিয়ে কথা বলবে কেন? দেখি তো ওর পেয়ারের রিনার নাম্বার একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এটাও ব্যস্ত না? আচ্ছা ঠিক আছে সোনা, আজকে রাখি। হ্যাঁ, ওকে। হ্যালো, তোমার নাম্বারে তো বিজি কেন? কই মাত্র 2 মিনিট ব্যস্ত ছিল। আচ্ছা, প্রায় 12:30 থেকে 1:30, মাত্র 2 মিনিট না? ও তুমি একটু আগের কথা বলছো? আরে আমার মামাতো ভাই থাকে না বিদেশে, মালয়েশিয়া থেকেও ফোন করছিল, এই জন্য একটু দেরি হয়ে গেছে। মিথ্যা কথা কাউকে। তোমার ভাই তো মালয়েশিয়াতে থাকে, আর মালয়েশিয়া এখন অনেক রাত। এত রাতে সে নিশ্চয়ই তোমার ফোন করবো না। অনেক রাত কেমনে? আরে মালয়েশিয়ার সময় আমাদের সময়ের মধ্যে মাত্র আধা ঘন্টা পার্থক্য। দেখো, মিথ্যা কথা কওয়ার আগে যাই না বুঝা তারপরে মিথ্যা কথা কইবা। তুমি কি জানো না যে আমার স্বামীও মালয়েশিয়া থাকে? এই না, আসলে হয়েছে কি, ওই আমার এক পরিচিত বড় ভাই একটু সমস্যায় পড়ছে, সে কথা কইতেছিল। চুপ, এক মিথ্যা কথা কইবা না। আমি এতক্ষণ তোমার ওই পিয়ারের রিনার নাম্বারে শেয়ার করছি, তার নাম্বারও বিজি, তোমার নাম্বারও বিজি। তার মানে তুমি এতক্ষণ তার সাথে কথা কইছো। খবরদার আমার আর কখনো ফোন, আমার সাথে কোনো যোগাযোগের চেষ্টা করবে না। কি তোমার মনে এত চিৎ করছো কেন? শোনা, তুমি এখনো যাচ্ছ কেন? এত জোরে কথা বলে তোর ঘুম আসবে? চুপ, ঘুমা। তুমি? তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও। তুমি যা তোমার দিন আবার লাগে কথা। এটা আবার কি করলাম? তোমার জায়গা আমার দিন আর দেখবার জায়গায় যে সামনে কচু খেতে দেখতেছো না, কচু খেতে বলবে। আর আমি তো কাল রাতে ওর নাম্বার ডিলিট করে দিয়েছি, দেখো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। আর শুনো, রাইতের বেলা ফোন দিও। এই দিন না আইলি তাতে কি হয়েছে? তোমার যা রাগ করবে তো জামাইরে ফোন দিয়ে আইতে ক। তোমার মেয়ে এমন ভাব করছে
না আমরা যেন কিছুই বুঝি না। আসছিল ঠিকই হাসি মুখে, আমাদের দেখে প্যাঁচার মতো মুখ করল। তোমার মেয়ের ভাবচক্র আমার একদমই ভালো ঠেকছে না মা। এত সময় ধরে তোমার নিয়ে ভাবতেছিলাম, তোমার কথা চিন্তা করতে করতে হঠাৎ করে তুমি ফোনটা দিলা। তুমি তো আজকে ওই মায়ের লগে কথা কও নাই তো? না, তোমার না দেখাইলাম, ওই মায়ের কোনো নাম্বার আমার কাছে নাই, মুছে দিছি না। ওইটা তো শুধু ফোন থেকে, মন থেকে বাদ দিছো। আরে কি যে কও না, আমার এই দিলটার মধ্যে শুধু তো তোমার জায়গা, এনে আর কারোর জায়গা নাই। শুধু মুখে মুখেই বলো। এইটা তুমি একটা কথা কইলা, তুমি শুধু কও আমারে কি করণ লাগবে, আমি তাই করব। আচ্ছা শোনো, এই কলির বাপে তো আজকে ফোন করছিল, কইলো যে মাস 6 বাদে ফিরে আসবো। কও কি এত তাড়াতাড়ি? জি না মশাই, 5 মাস হয়ে গেছে। বাদ দাও এসব, এখন কি করবা তাই কও। তুমি কও কি করবা? আমার নিয়ে পালাই যাবা? যাওয়া যায়, কিন্তু টাকা পয়সা তো নাই, ব্যবসা নাই, করমু কি আর খামু কি? আর তাছাড়া তোমার বাচ্চাটারে কি হইব? যার বাচ্চা হেই দেখবো। আর ওরে যদি আমি আমার কাছে নিয়ে আসি, তোমার কি কোনো সমস্যা আছে? শোনো, রুমির তো কোনো বাচ্চা কাচ্চা নাই, কলি রুমির কাছেই থাক। তাছাড়া টাকা পয়সা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আমার কাছে লাখ 5 টাকা আছে, আর আমরা তো এখনই যাইতেছি, আরো মাস 4 লাগবে। এর মধ্যে কলির বাপেও কিছু টাকা পয়সা পাঠাইবো, আর আমার তো কিছু গয়নাগাটি আছেই। তুমি এক কাজ করবা, এই ঢাকায় যে একটা বাসা ঠিক করবা, পারবা না? ঠিক আছে। আচ্ছা শোনো, আমার এক পরিচিত লোক যাত্রা বাড়িতে থাকে, এরা যদি 1 মাস আগে কই, সে একটা বাসা ঠিক করে রাখবো। কই যাইতেছ? ডাক্তারের কাছে। কয়দিন ধরে রাত্রি কলির জ্বর আহে। তো ডাক্তারের কাছে যাইতেছ তো এত সাজানোর কি হলো? সাজলাম কই, তুমি যে কি দেখো না মা। তাড়াতাড়ি আহিস, রুমি শ্বশুর আইবো কিছুক্ষণ পরে। আচ্ছা। হ্যালো শোনো, আজকে আর দেখা করতে পারবো না, বুঝছো? তুমি আইসো না। হ্যালো হ্যালো চলো বাবা। আমরা কোথায় যাচ্ছি? হাসপাতালে। কেন হাসপাতাল কেন? তুমি বুঝবে না বাবা, চলো। বুঝিয়ে বলো। এত কথা বলো কেন? ছোট মানুষ ছোট মানুষের মধ্যে থাকবা, চলো। কি ব্যাপার, জরুরি তলব? বাসা ঠিক হইছে? বাসা ঠিক হয়েছে, 6000 টাকা ভাড়া, 1500 টাকা আমি অ্যাডভান্স দিয়ে আসছি, আর বাকিটা যখন উঠবো তখন দিয়ে দিতে হবে। 5 তলায় বাসা। আচ্ছা, ওই যে তোমার কে পরিচিত আছে কইছে, তারে দিয়ে ঠিক করছো? না, আমি নিজে ঠিক করে আসছি। আচ্ছা, ভালো করছো। আর শোনো, ওই আগামী মাসের পরের মাসে কলির বাপে আয় পড়বো, আমরা কিন্তু আগামী মাসেই চলে যাব। আর আমি বাসায় কলিরে ডাক্তার দেওয়ানোর কথা করে ঢাকায় যাবো। ঢাকায় যায় রুমির বাসায় উঠবো। ওই থেকে পরের দিন মেডিকেলে যাবো, তুমি আমার মেডিকেল থেকে লয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন যাই, কেউ দেখলে আবার সমস্যায় পড়ে যাবো। ও আর শোনো, এই আমার কিছু কাপড় চোপড় আমি তোমার দিয়ে দিব, তুমি এগুলো লয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যাই। শ্যামলা চাট্টু, শ্যামলা গেল হাটে, শ্যামলাদের মেয়ে দুটো পথে বসে কাটে। মা, আমি কাল কিংবা পরশু একটু ঢাকা যাইতে চাই। হঠাৎ ঢাকায়? ঢাকায় যাবি কেন? কলি তো রাত্রে জ্বর আসে, তাই ওরে একটা ডাক্তার দেখামু। কোন ডাক্তার দেখাবি কিছু চিনোস? 2 মাস পরে জামাই আইব, জামাইয়ের লগেই যাবি ডাক্তার দেখাইতে। আরে না না, হ্যাঁ নিজেই আমারে ফোন দিয়ে কইছে কলিরে একটা বড় ডাক্তার দেখাইতে। বড় ডাক্তার দেখাইতে কইছে, কিন্তু ঢাকায় তো যাইতে কয় নাই। আরে তুমি খামাখা রাগারাগি করতেছো, বড় ডাক্তার ঢাকা ছাড়া বসে নাকি? মানে তুই চিন্তা করিস না, আমি তোর কয়েকটা ডাক্তারের নাম ঠিকানা জোগাড় করে দিতেছি। তুমি যে মাইয়ার লগে নাচতাছো, ওরা ঢাকায় লয়ে যাইব কে? আমারে কেউ নেওয়া লাগবো না। না মানে কইতাছিলাম কি, আব্বা
আপনি আমার গাড়িতে উঠাই দিলে আমি যাইতে পারুম। তাছাড়া মা আমি তো আগেও রুমির বাসায় গেছি, আমি একলা যাইতে পারুম মা। ওই আমাকে বুঝলো ভাই টাকা দেবো 2-3 দিন পরে, এই তার সাথে কথা কে তোরে তার সাথে দেওয়া যায় নাকি? বুঝলু কাকা? তাইলে তো আব্বা ভালোই হয়, আমরা তাইলে 2-3 দিন পরে বুঝলু কাকার লগেই যাই। আচ্ছা যা, আমাকে লিগে এক কাপ চা করে নিয়ে। আচ্ছা। মা কি বলে কিচ্ছু বুঝি না, আমার তো কোনো জ্বর আসে নাই। নানু ভাই তুমি যখন ঘুমিয়ে থাকো তখন তোমার জ্বর আসে, মা তো দেখতে পায়, আর ঘুমিয়ে থাকলে তুমি দেখতে পাও না। কি জানি। আসি নানু। তুমি অত চিন্তা করো না, আমি বাস উঠে দিলে ও যাইতে পারবো, অসুবিধা হবে না। চল মা, চল 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 চল। আসি মা। ঠিক আছে, তোমরা বাপ মাই এই বুঝো। আরে বুবু কেমন আছো? ভালো আছি। আব্বা মাই কেমন আছে? ভালো আছে। কেমন আছো লক্ষ্মীমা? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো জামাই বাসায় নাই? না, ও তো বাইরে, এখন তো বিকাল। ও আর তুমি না করলে ওর অসুখ তো ভালোই আছে। না মানে ওর আসলে রাইতে রাইতে জ্বর হয় বুঝছো। ও ভাবলাম যে ঢাকায় নিয়ে ওর একটা ভালো ডাক্তার দেখাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিতরে চলো, পরে কথা শুনবো। আসো চলো মা। বাজারে গেছিলাম। ও আজ তোর জামাই কই? হ্যাঁ তো সকালবেলায় বার হয়ে গেছে। আমার একটু বাইরে যাওয়ার দরকার। কোথায় যাবা? ডাক্তারের কাছে। কিন্তু কলি তো ঘুমাইতেছে, তুমি একা ডাক্তারের কাছে গিয়ে কি করবা? এই মানে আমি আগে যে ডাক্তারের সাথে কথা বলে আসি, তারপর ওরে নিয়ে যাব। নাস্তা করছো? হ্যাঁ করছি। আমি যাই। কখন আইবা? বেশি দেরি হইব না, আর যদি দেরি হয় তাহলে তোর আমারে ফোন দেওয়ার দরকার নাই, আমি তোরে ফোন দিব। ঠিক আছে, আমি তাহলে যাই। বাইরে গেছে মা। কোথায়? এই একটু বাইরে গেছে, এখনই চলে আসবে মা। হ্যালো, কে? হ্যালো রুমি। বুবু তুমি কোথায়? তুই কোনো কথা না বলে আমার কথা শোন। আমি লিটুর সাথে চলে আসছি, তুই একটু কলিরে দেখে রাখিস। আর আব্বা আম্মারি কইস তারা যাতে কোনো ঝামেলা না করে। আমি কলির বাপের কয়েকদিনের মধ্যে রিপোর্ট পাঠাই দিব। হ্যাঁ যদি কলিরে নিয়ে যেতে চায় তাহলে দিয়ে দিস। আর
তা না হলে আমি কুলির কয়েকদিন পর যে নিয়ে আসো। তোরা আমার সাথে কোনো রকম যোগাযোগের চেষ্টা করিস না। হ্যালো হ্যালো বুবু, হ্যালো হ্যালো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তার মানে আপনারা বলতে চাচ্ছেন লিটু তালুকদার আপনাদের মেয়েকে খুন করেছে? হ্যাঁ স্যার, আপনি লিটু তালুকদারে অ্যারেস্ট করেন স্যার, সবকিছু পাওয়া যাবেন স্যার। রুমির তথ্য অনুযায়ী পুলিশের সমস্ত সন্দেহ গিয়ে পড়ে লিটু তালুকদারের উপর। যদিও পুলিশের কাছে রাজু মিয়ার দেওয়া তথ্য মতে ভাড়াটের নাম আলম। অপরাধী হয়তো অপরাধ করার পূর্ব পরিকল্পনা হিসেবে নাম ভুল দিয়েছিল, কিন্তু পুলিশের লক্ষ্য এখন লিটু তালুকদার। দেখা যাক লিটুকে ধরতে পুলিশ কি কৌশল অবলম্বন করে। লিটুর কোনো ফোন নম্বর আছে আপনাদের কাছে? স্যার ফোন নাম্বার যেটা আছে সেটাও তো বন্ধ স্যার। আমাকে একবার একটা নাম্বার থেকে ফোন দিয়েছিল, কিন্তু সেই নাম্বারটাও বন্ধ। আপনারা এক কাজ করুন, আপনারা ফোন নাম্বারগুলি আমাকে লিখে দিয়ে যাবেন, আর প্রয়োজন মতো আমি আপনাদের সাথে যোগাযোগ করব, দেখা যাক কি হয়। স্যার আমাদের সুরের ছবি আছে স্যার। আচ্ছা ঠিক আছে। এই নাম্বার তিনটা মিসিং ডেটের আগে এবং পরে কলেজ বের করেন। দেখা যাক কি করা যায়। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার সিডিআর রিপোর্টটা আসছে, সুমির সাথে একটা নাম্বারের বেশি কথা হয়েছে। ওদের যে নাম্বারের সাথে মিলিয়ে দেখলাম এটা লিটুর নাম্বার, আর লিটুর নাম্বারটা বর্তমানে বন্ধ আছে। আর দুটো নাম্বার? একটা নাম্বারের যেটা রুমি দিয়েছে সেটা মনে হয় কোনো ফোন ফ্যাক্সের নাম্বার, আর আলমের নাম্বারের সাথে তিনটা নাম্বারে যোগাযোগ হয়েছে। এই যে স্যার কাগজে। লিটু যে আর দুটো নাম্বারের সাথে যোগাযোগ করেছিল ওদের ডিটেইলস বের করেছেন? সুমি স্যারের তিনটা নাম্বারের সাথে কথা বলেছে স্যার। ওদের ডিটেইলস বের করা হয়েছে? না স্যার, ওগুলো এখনো বের করা হয়নি। ওদের ডিটেইলসটা একটু বের করবেন, তারপরে দেখা যাক কোনো লিঙ্ক আপনি নিশ্চয়ই পাবো। হ্যাঁ এটা বের করে আমার সাথে কথা বলবেন। ওকে স্যার। আচ্ছা ভাই, এই নাম্বারটা আপনার দেখুন তো। জি ভাই, এই নাম্বারটা আমার। কেন, কি হয়েছে? স্যার লিটু তালুকদারের নাম্বার পাওয়া গেছে। কোথায় থাকে? কোথায় থাকে তা জানা জানি, তবে ধারণা করা হচ্ছে যাত্রাবাড়ি এলাকায় থাকে। স্যার সে তার এক বন্ধুর সাথে গার্মেন্টস স্টক লটের বিজনেস করে, আর তার নাম্বার ঠিকই ছিল। ঢাকায় আসার আগে সে ওই নাম্বার থেকে কথা বলেছিল। গুড, ভেরি গুড। সোর্স লাগানো হয়েছে, আমরা আশা করছি খুব শীঘ্রই তার ঠিকানা পেয়ে যাব। তার ঠিকানা পেলে আমরা কি সেখানে? নো 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 হাসান, নো। আমরা যদি সামান্য কিছু ভুল করি তাহলে সে সাবধান হয়ে যাবে। হি ইজ আওয়ার ভেরি ইম্পর্টেন্ট সাসপেক্ট। আপনারা তো বলছিলেন যে সে স্টক লটের ব্যবসা করে। জি স্যার। তাই যদি হয় তাহলে আপনারা যে কেউ স্টক লটের ক্রেতা হিসেবে তার কাছে যেতে পারেন। হ্যালো, কে? ভাই আপনি আমাকে চিনবেন না, আপনি কি লিটু সাহেব বলছেন? জি বলছি, আপনি কে বলছেন? যে আপনি তো জুটের ব্যবসা করেন তাই না? হ্যাঁ ভাই আমিও একটু ছোটখাটো জুটের ব্যবসার সাথে জড়িত আছি। আমি আপনার সাথে সরাসরি সামনাসামনি কথা বলতে চাইছিলাম, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? পুলিশ স্টক লটের ক্রেতা সেজে লিটু তালুকদারকে আসতে বলে চায়ের দোকানে। রাস্তার দুই পাশে অবস্থান করে পুলিশ। সবার ভেতরে চাপা উত্তেজনা, যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে লিটু তালুকদার। দেখা যাক পুলিশের এই অভিযান সফল হয় কিনা।
ভাই আপনি কি ও হ্যাঁ 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 ভাই ভাই আমি লিটু ভাই। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই। আমার আবার আলহামদুলিল্লাহ আমার গার্মেন্টসের বেসিক কিছু 7-8 টি শার্ট লাগবে। কত পিস লাগবে? 3000 পিস, বেশি না। কোয়ান্টিটি আছে, সমস্যা নাই, দেওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে। চলেন। ও তাহলে আপনি গার্মেন্টস দিতে পারেন না? জি 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 ভাই জি। আমার অপরাধ নাই, অপরাধ করে চল। স্যার লিটু স্যার আমার গ্রেফতার করছেন কেন স্যার? আমি কি করছি স্যার? চুপ! আমি কি করেছি না? স্যার আমি আসলেই জানি না স্যার আমি কি করছি স্যার। খুন খুন? কখন? কাকে? খুন করার সময় চিনতে পারিসনি কাকে খুন করেছিস? স্যার বিশ্বাস করেন স্যার, আমি স্যার জীবনে কারোর গায়ে তো কোনোদিন হাতই তুলি নাই স্যার। খুন করবো কেমনে স্যার? লিটু তালুকদার, তোকে গ্রেপ্তার করা হয়েছে সুমিকে খুনের দায়ে। সুমিরে খুন করছে স্যার? কে করছে? কখন স্যার? স্যার আজকে সকালেও তো একসাথে স্যার নাস্তা করে আসছি। সকালবেলা নাস্তা করেছিস একসাথে? তোর কথা যদি সত্য হয় তাহলে সে বেঁচে আছে। জি স্যার। স্যার আমার বাসায় গেলে দেখাইতে পারবো স্যার। তোর বাসার ঠিকানা বল। স্যার যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডের পাশে 122/2 স্যার। লিটু, যদি তোর বাসায় গিয়ে সুমিকে না পাওয়া যায় আমি কিন্তু কি করবো তুই ভালো মতো জানিস। স্যার পাওয়া যাবে স্যার, আমি সকালে নাস্তা করে আইছি স্যার, সত্যি কথা করছি স্যার। ঠিক আছে আসমত স্যার, আপনি হাসান দুজন ওর বাসায় যাবেন। ওর বাসায় যেয়ে দেখবেন সুমি প্রকৃতপক্ষে আছে কিনা। আর আইডেন্টিফাই করার জন্য আমি সুমির গার্জিয়ানকে ফোন করে বলে দিচ্ছি, ওরা ওই ঠিকানা অনুপাতে সেখানে চলে যাবে। ঠিক আছে? ওকে ওকে স্যার, ওকে স্যার, চল। পুলিশের কাছে সুমি মৃত, কিন্তু লিটুর ভাষ্য মতে সে জীবিত। এই রহস্যের সমাধান দিতে পারে একমাত্র সুমির উপস্থিতি। যদিও অপরাধীরা সবসময় পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, আবার পুলিশও চায় যেন কোনো নিরপরাধ ব্যক্তির সাজা না হয়। এবার ঘটনার সত্যতা যাচাই পুলিশ যায় লিটুর বাড়িতে। দেখা যাক এরপর কি হয়। সুমি, সুমি, সুমি দরজা খুলো। সুমি জীবিত, তাহলে লাশটি কার? কে এই নাম পরিচয়হীন হতভাগ্য নারী? কে তার বাবা, কে তার মা? সুমিকে তার অভিভাবকরা নিয়ে যায় আদালতের জিম্মায়, আর গ্রেফতার হয় লিটু তালুকদার। পুলিশ পড়ে যায় এক অথৈ সাগরে। হতভাগ্য মেয়েটির খুনিরা হয়তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথাও না কোথাও। তারা কি পার পেয়ে যাবে আইনের হাত থেকে? না দর্শক, এরপর রয়েছে চমকপ্রদ ও রুদ্ধশ্বাস সব ঘটনা। এই রহস্যের শেষ জানতে দেখুন আগামী পর্ব। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী বুধবার রাত 8টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।